ওই তিনজন ব্যক্তি ওখানে রয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম এগিয়ে চলে গেলেন। এখন এই তিনজন ব্যক্তি চিন্তা করছে মনে মনে, দুটো ইট আর আমরা আছি তিনজন, তাহলে কিভাবে বন্টন হবে, কিভাবে বন্টন করা যাবে এই তিনটে ইট, দুটো ইট তিনজনের মধ্যে? দুজন মিলে একটু কৌশল করলো যে আমরা তো অনেকক্ষণ থেকে এসেছি, আমাদেরকে ক্ষুধা লাগছে, আমরা অনেক ক্ষুধার্ত। অতএব একজনকে পাঠিয়ে দিল, যাও তুমি গ্রামের দিকে যাও, বাজারের দিকে যাও, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। এখন যে খাবার আনতে যাচ্ছে সে মনে মনে কি ভাবছে, খাবারে বিষ মাখিয়ে নিয়ে আসবো, না রহেগি বাসিরি না বাজেগি বাসি। খাবারে বিষ মাখিয়ে নিয়ে আসবো, তাহলে দুটো ইটি আমার হয়ে যাবে, এদের দুজন পরিষ্কার। আর এরা দুজন বসে বসে এখানে ভাবছে যে ও আসলেই ওকে কোনো একটা বাহানা দিয়ে বলবো তুমি এত দেরি করলে কেন, এই বাহানায় ওকে মেরে দেবো। এরকম পরিকল্পনা করেছে যে খাবার আনতে গেছে, সে খাবারে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। এরা দুজন আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল, এরা প্ল্যান করেছিল। এরা সঙ্গে সঙ্গে তাকে বলছে, ভাই তুমি এত দেরি করলে কেন, তুমি তো অনেকক্ষণ গিয়েছো, তুমি মনে হয় কাউকে বলে দিয়েছো এই কথাটা, তুমি মনে হয় প্রশাসনের কাছে এর ইনফরমেশন দিয়ে দিয়েছো। বলছে না, তাহলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? তার কোনো কথাই শোনা হলো নি, তাকে দুজন মিলে মেরে মেরে হত্যা করে দিল। তো এই দুজনে এখন খুশির সঙ্গে বলছে, ভাই ও তো মারা গেছে, তাহলে আমরা দুজন তো বেঁচে আছি, একটা একটা করে ইট দুজন হয়ে গেল, তাহলে আগে খাবারটা খেয়ে নিয়েই যাক, তারপরে ইট নিয়ে বাড়ি যাবো। এই দুজন আবার খাবার খেতে বসলো, খাবার খেয়ে নিল, আর খাবার সঙ্গে সঙ্গে দুজনই মারা গেল।